হ্যালো আসসালামু আলাইকুম, হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা একটা নতুন টিউটোরিয়ালে হাজির হয়েছি আপনাদের সামনে। আশা করি সবাই ভালো আছেন। আজকে টিউটোরিয়াল বিষয় হলো পাসপোর্ট। আপনারা হয়তো জানেন যে পাসপোর্টের সংশোধন অফ করে দিয়েছে সরকার, কিন্তু শুধু বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, এই ঠিকানা সংশোধন করতে পারবেন। আপনারা এখন থেকে ঠিকানা সংশোধন করতে পারবেন। তো যে কোনো পাসপোর্টের ঠিকানা সংশোধন করতে পারবেন। চলুন শুরু করা যাক। টিউটোরিয়ালটা আপনাদেরকে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবে পার্মানেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস বা বর্তমান ঠিকানা বা স্থায়ী ঠিকানা কীভাবে চেঞ্জ করবেন পাসপোর্টের। চলুন শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমরা যে ডিএপি ফর্ম 2 পাসপোর্ট কারেকশন ফর্ম যেটা আছে আমাদের, এটা পাসপোর্ট কারেকশন ফর্ম, এই যে দেখতে পাচ্ছেন আপনারা অনলাইনে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে এটার মাধ্যমে আমরা বর্তমান ঠিকানা বা স্থায়ী ঠিকানা চেঞ্জ করবো কীভাবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বিভাগীয় আঞ্চলিক পাসপোর্ট অফিস, এটাকে এই ঘরে আপনার রিলিজন যে আপনার আঞ্চলিক যে পাসপোর্ট অফিস আছে সেটার নাম লিখবেন এখানে। আর এখানে লিখবেন হলো পাসপোর্ট বিতরণ প্রকৃতি। আপনি কি জরুরি করবেন না সাধারণ করবেন? সাধারণ হলে এটা ক্লিক করবেন, জরুরি হলে এখানে ক্লিক করবেন। তো একটা কথা বলে রাখি, সাধারণ জন্য ফি হলো 3450 টাকা এবং জরুরির জন্য 6900 টাকা। এটা আপনি ব্যাংকে জমা দিতে হবে। যে কোনো অনলাইন ব্যাংক, আমার ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে ব্যাংক লিস্ট, ওখান থেকে আপনারা এই ব্যাংক টাকাটা পে করে নেবেন। তারপরে এই যে এখন দেখি, আর এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না, কারণ আপনার আগের পাসপোর্টে যেটা আছে বাংলায় ওইভাবে লিখবেন। আগের পাসপোর্টে যেভাবে আছে সেভাবে এখানে লিখবেন। এখানে লিখবেন বাংলায়, এখানে লিখবেন ইংলিশে। পাসপোর্ট নাম্বারটা এখানে লিখবেন, প্রতি ঘরে একটা করে অক্ষর দিয়ে লিখবেন। ইস্যুর স্থানটা লিখবেন বড় হাতে সবগুলো, এখানে ক্যাপিটাল লেটারে লিখবেন। মেয়াদ উত্তীর্ণ তারিখে প্রতি ঘরে একটা করে লিখবেন, ইস্যুর তারিখ করে এভাবে লিখবেন। আর এখানে যে ব্যাংক ফি প্রদান সংক্রান্ত তথ্য দেখতে পাচ্ছেন আপনারা। তো ফি প্রমাণের ঘরে যেখানে যদি সাধারণ হয় আপনি 3450 টাকা লিখবেন এখানে। আর এখানে ব্যাংকের নাম লিখবেন, কোন শাখা, রসিদ নাম্বার, তারিখ। এবার হলো আমাদের যে ঠিকানা চেঞ্জ করব সেটার ঘরটা হলো এটা। এখানে হলো আপনি বর্তমান যে পাসপোর্টটা আছে ভুলটা এখানে লিখবেন, আর সংশোধনটা এখানে লিখবেন। একটা কথা বলে রাখি, বর্তমান ঠিকানা আপনি চেঞ্জ করতে পারবেন, এখানে আগেরটা লিখবেন, এখানে লিখবেন হলো আপনি সঠিকটা। কিন্তু যদি আপনারা স্থায়ী ঠিকানা চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে আপনার ডিএপি ফর্ম 2, এটা হলো ডিএপি ফর্ম 2, ডিএপি ফর্ম 1 ফিল আপ করতে হবে। এই যে 4 পৃষ্ঠার যেটা আমরা যেভাবে নতুন পাসপোর্ট করি সেটা, এই যে আপনাদের দেখাচ্ছি আমরা। তো আমরা এই যে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস চেঞ্জ করার জন্য আপনার ডিএপি ফর্ম 1 4 পৃষ্ঠাটা ফিল আপ করতে হবে। এই যে অন স্ক্রিনে দেখতে, এই যে দেখেন আপনারা এই ফর্মটা আপনার ডিএপি ফর্ম 1, এই যে উপর লেখেন ডিএপি ফর্ম 1 বিনামূল্যে। এটা আপনি অনলাইনেও ফিল আপ করতে পারেন, হাতে লিখেও ফিল আপ করতে পারেন। কিন্তু এখানে একটা কথা আছে, যে সেটা হলো কি, আপনি যদি অনলাইনে ফিল আপ করতে চান অবশ্যই আপনার অনলাইন জমা নিবন্ধন লাগবে, এটা যদি অনলাইনে ফিল আপ করতে চান। আর যদি আপনি ম্যানুয়ালি হাতে লিখে যান, হাতে লিখলে আপনার হাতে লিখেও ফিল আপ করতে পারবেন এটা আপনারা, ঠিক আছে? এটা ফিল আপ করতে হবে এবং এইটাও ফিল আপ করতে হবে, বুঝতে পারছেন? পার্মানেন্ট অ্যাড্রেস চেঞ্জ করার ক্ষেত্রে আর বর্তমান ঠিকানা চেঞ্জ করার ক্ষেত্রে এই ফর্মটাই যথেষ্ট, আপনার ওইটা লাগবে না, ডিএপি ফর্ম 1 লাগবে না। তারপরে এটা দিয়েই আপনারা সংশোধন করতে পারবেন, ঠিক আছে? তো সংশোধনের কি কাগজপত্র লাগবে? আপনার সংশোধনের জন্য আপনার এই ফর্মটা ফিল আপ করতে হবে আর টাকা জমা দিতে হবে। এবং বর্তমান ঠিকানা চেঞ্জ করার ক্ষেত্রে বর্তমান ঠিকানা যে চেঞ্জ হয়, নতুন যে বর্তমান ঠিকানা, এটা ইউটিলিটি বিলের ফটোকপি জমা দিবেন, দ্যাটস ইট। আর পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে, পার্মানেন্ট অ্যাড্রেস যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কাগজপত্র লাগবে, এই ফর্মটা ফিল আপ করতে হবে এবং ডিএপি ফর্ম 1 ফিল আপ করতে হবে। এবং পার্মানেন্ট অ্যাড্রেসে যেখানে আপনি থাকেন ওখানে নাগরিক সনদ লাগবে একটা, ঠিক আছে? আর ব্যাংকের ফি জমা, এগুলো কাগজপত্র অ্যাটাচ করে আপনি পাসপোর্ট অফিসে জমা দেবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটন ক্লিক করবেন। থ্যাংক ইউ।